নমস্কার প্রিয় দর্শক বন্ধু, স্পিচ অফ অ্যাস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে আমি শ্রী সুমন চন্দ্র আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটি অবশ্যই একটি গুরুত্বপূর্ণ ভিডিও। এই ভিডিওটিতে আপনারা জানবেন দেবগুরু বৃহস্পতির উচ্চ রাশিতে মহাসঞ্চারের ফলাফল। দর্শক বন্ধু, 2রা জুন থেকে গুরু বৃহস্পতি কর্কট রাশিতে এসে উচ্চস্থ হচ্ছেন। গুরু বৃহস্পতি নিজেই একটি শুভ গ্রহ, অর্থাৎ গুরু বৃহস্পতি যখন উচ্চস্থ হন তখন তিনি অবশ্যই কিন্তু একটা শুভ ফলের অ্যাক্টিভেশনকে তৈরি করেন, অর্থাৎ কিছু না কিছু শুভ ফল আপনাকে অবশ্যই দিয়ে থাকবে। তো এক্ষেত্রে আপনার জন্ম লগ্ন রাশি যদি ক্যাপ্রিকন অর্থাৎ মকর লগ্ন হয়ে থাকে তাহলে কিন্তু এই ভিডিওটি একান্তই আপনার জন্য। মকরের দর্শক বন্ধু, আপনাকে জানতে হবে আপনার মকর লগ্ন অনুযায়ী বৃহস্পতি কি ধরনের ফলাফল দিয়ে থাকে। তো দেখুন, বৃহস্পতি হলো মকর লগ্ন অনুযায়ী তৃতীয় পতি এবং দ্বাদশপতি, ধনু আর মীনের অধিপতি। বৃহস্পতি কিন্তু এক্ষেত্রে কোনো কেন্দ্র বা ত্রিকোণের অধিপতি নয়, তাই মকর লগ্ন সাপেক্ষে অবশ্যই কিন্তু বৃহস্পতি অকারক গ্রহ বা মারক গ্রহের ভূমিকা পালন করে থাকবে। তো মকর লগ্ন সাপেক্ষে আপনার জন্মকুণ্ডলীতে বৃহস্পতির পজিশন অ্যাকচুয়ালি কোথায় সেটার উপরেই কিন্তু ডিপেন্ড করবে আপনার বৃহস্পতি আপনার জন্মছকে কি ধরনের ফলাফলকে নির্দেশ করবে। তো এক্ষেত্রে সেটা নিয়ে পরে আলোচনা করছি। দেখুন, লগ্ন সাপেক্ষে লগ্নটা কিন্তু শনির লগ্ন, এক্ষেত্রে তৃতীয় পতি দ্বাদশপতি হয়ে সপ্তমে বৃহস্পতি আসার কারণে অবশ্যই কিন্তু বৃহস্পতি শুভ গ্রহ যেহেতু, তো এক্ষেত্রে বৃহস্পতি কিন্তু সপ্তম স্থানের কিছু ভাইব্রেশনকে অবশ্যই শুভ করে দেবে। এই গুরুর সপ্তমে অবস্থানের ফলাফল জেনে নিন। দেখুন, সপ্তম স্থান থেকে কিন্তু সবচেয়ে প্রথমেই বলি, সপ্তম স্থান থেকে কিন্তু বিবাহ বিচার করা হয়ে থাকে, অর্থাৎ আপনার জীবনে বিবাহ হবে কিনা সেটা কিন্তু বিচার্য আপনার সপ্তম স্থান থেকে। এই সপ্তম স্থান থেকে কিন্তু ব্যবসা বিচার করা হয়ে থাকে, এই সপ্তম স্থান থেকে কিন্তু ব্যবসায় পার্টনারশিপকে বিচার করা হয়ে থাকে। এছাড়া সপ্তম স্থান মানে কিন্তু আপনার সামনের মানুষ, অর্থাৎ আপনার সামনে যে মানুষ থাকবে সেই মানুষরাই কিন্তু আপনার সপ্তম স্থানের ভূমিকা পালন করে থাকবে। তো মকর লগ্ন সাপেক্ষে 2রা জুনের পর থেকে গুরু বৃহস্পতি সপ্তমে আসার কারণে বিবাহের কথা কিন্তু এই সময় ফাইনাল হতে আপনাদের দেখা যাবে। অনেকের কিন্তু বিবাহ এই সময় সম্পন্ন হতে দেখা যাচ্ছে। এ সময় আপনার জীবনে ভালো লাইফ পার্টনার কিন্তু আপনি পেতে দেখতে পাবেন। যাদের বিবাহ আগে হয়ে গেছিল তাদের ক্ষেত্রে কিন্তু দাম্পত্য জীবনে এ সময় কিন্তু একটা সুখের কিন্তু একটা ভাব থাকবে, অর্থাৎ দ্বাদশপতি হয়ে তৃতীয় পতি হয়ে সপ্তমে আসার কারণে এ সময় কিন্তু দ্বাদশ স্থান থেকে বেড কমফোর্টকে অর্থাৎ শয্যা সুখকে কিন্তু নির্ণয় করা হয়। তো শয্যা সুখ যখন সপ্তম স্থানে আসে এ সময় কিন্তু দাম্পত্য সুখে আপনাদের শয্যা সুখের জায়গাতেও কিন্তু বৃদ্ধি হতে চলেছে। এছাড়াও তৃতীয় স্থান যেহেতু, তৃতীয় স্থানের অধিপতি বৃহস্পতি যেহেতু সপ্তমে আসবে, এক্ষেত্রে কিন্তু একটা আপনাদের দাম্পত্যকে ঠিক করার জন্য বা দাম্পত্য জীবনে যাতে শুভত্ব বৃদ্ধি পায়, এক্ষেত্রে সেই মকর লগ্নের মানুষেরা আপনারাও কিন্তু এই সময় থেকে, এই 2রা জুনের পর থেকে অবশ্যই অনেক বেশি চেষ্টা করবেন, অর্থাৎ তৃতীয় স্থান থেকে কিন্তু প্রচেষ্টাকে নির্ণয় করা হয়। তাহলে তৃতীয় পতি যখন সপ্তমে আসে এক্ষেত্রে কিন্তু দাম্পত্য জীবন যাতে ভালো হয়ে যায় এই আশাতে আপনারাও কিন্তু অনেক বেশি প্রচেষ্টায় থাকবেন। তো এটা কিন্তু দাম্পত্য জীবনে একটা শুভত্ব বিকাশের অবশ্যই শুভ সময় এই 2রা জুনের পর থেকে। তো সপ্তম স্থানে গুরু বৃহস্পতি আসার কারণে যারা বিশেষ করে সেকেন্ড ইস্যু অর্থাৎ দ্বিতীয় সন্তান নেওয়ার জন্য প্ল্যানিং করছিলেন, এক্ষেত্রে কিন্তু আপনার জীবনে এই মকর লগ্নের মানুষদের 2রা জুনের পর থেকে বৃহস্পতি সপ্তমে আসার কারণে দ্বিতীয় সন্তানের কিন্তু একটা সুযোগ আসতে দেখতে পাবেন। তো এ সময় কিন্তু কনসিভ আপনারা অবশ্যই করতে পারবেন। এ সময় আপনার বিজনেসের গ্রোথ কিন্তু অনেক বেশি বৃদ্ধি পেতে চলেছে, তার কারণ সপ্তম স্থানে বৃহস্পতি এসে তৃতীয় পতি দ্বাদশপতি হয়ে, দ্বাদশ স্থান মানে কিন্তু ইনভেস্টমেন্ট, অর্থাৎ এ সময় যারা বিশেষ করে নতুন ব্যবসা শুরু করতে চাইছিলেন কিংবা যারা ধরুন আগে থেকে কোনো ব্যবসা করেছিলেন সেইভাবে গ্রোথ বাড়ছিল না, তাদের ক্ষেত্রে মাথায় রাখবেন সেই মকর লগ্নের মানুষদের এই 2রা জুনের পর থেকে অবশ্যই কিন্তু ব্যবসায় আপনারা ইনভেস্টমেন্ট করুন। ঠিকঠাকভাবে সহজ একটা সঠিক পদ্ধতিতে যদি আপনারা ইনভেস্টমেন্টে যান তাহলে কিন্তু ব্যবসায় কিন্তু শ্রীবৃদ্ধি আসতে এই সময় দেখা যাবে। এক্ষেত্রে এটা অবশ্যই মাথায় রাখবেন যে বৃহস্পতি সপ্তমে এসে এই সময় কিন্তু ব্যবসায় বহু ব্যবসায়ীদের, বহু মকর লগ্নের ব্যবসায়ীদের এ সময় কিন্তু ব্যবসায় গ্রোথ বাড়াতে চলেছে বলেই জানা যাচ্ছে। এ সময় সপ্তমে বৃহস্পতি থাকার কারণে পাবলিক সাপোর্টও কিন্তু আপনার বৃদ্ধি পেতে দেখা যাবে। এক্ষেত্রে সপ্তম স্থানে বৃহস্পতি ব্যবসায় পার্টনারশিপকেও কিন্তু এ সময় শুভ করে দেবে, অর্থাৎ ব্যবসায় পার্টনার, আপনার যে ব্যবসায় পার্টনার থাকবে সেই মকর লগ্নের মানুষদের যে ব্যবসায় পার্টনার থাকবে বা যারা ব্যবসায় পার্টনারশিপ করেছেন তাদের ক্ষেত্রেও কিন্তু সফলতা আসতে দেখা যাবে। আপনার পার্টনার কিন্তু এই সময় শুভ হয়ে যাবে, অর্থাৎ আপনার পার্টনার আপনার ব্যবসাটাকে অবশ্যই কিন্তু দাঁড় করানোর জন্য বা সেই ব্যবসায় গ্রোথ আরো বৃদ্ধির জন্য অনেক বেশি চেষ্টা করবেন বলে জানবেন, যা আপনার ক্ষেত্রে এ সময় কিন্তু অবাক কাণ্ড হবে বলেই জানা যাচ্ছে। তো এরপর দেখে নেওয়া যায় গুরুর পঞ্চম দৃষ্টির সাপেক্ষে ফলাফল। দেখুন, গুরুর পঞ্চম দৃষ্টি আপনার একাদশ স্থানে কিন্তু আসছে। একাদশ স্থানটা আপনার জীবনে একটা ফুলফিলমেন্ট অফ ডিজায়ারের ঘর, অর্থাৎ আপনার জীবনে ইচ্ছা পূর্তি হবে কিনা সেটা জানার জন্য কিন্তু আপনার
জন্মছকের একাদশ স্থানকে দেখা হয়। তো এক্ষেত্রে এই একাদশ স্থানে গুরুর দৃষ্টি, গুরুর অমৃত দৃষ্টি পড়ার কারণে অবশ্যই কিন্তু এই সময় আপনাদের ইচ্ছা পূর্তি হতে দেখা যাবে। তো যাদের মনের মধ্যে, গুরু যেহেতু একটা পবিত্র কারক গ্রহ, শুভ গ্রহ, এক্ষেত্রে যাদের মনের মধ্যে কোনো পবিত্র ইচ্ছা আগে থেকে অনেকদিন ধরে চলছিল কিন্তু সেই ইচ্ছার পূরণ হয়নি, এক্ষেত্রে কিন্তু এই দোসরা জুনের পর থেকে সেই মকর লগ্নের মানুষদের সেই ইচ্ছার কিন্তু পূর্তি হতে দেখা যাবে। এক্ষেত্রে দেখুন, একাদশ স্থান থেকে কিন্তু আয়ও বিচার করা হয়ে থাকে, অর্থাৎ আপনার জীবনে যে আয় হবে বা আপনার জীবনে যে রোজগার হবে বা আপনার জীবনে যে লাভ হবে সেটা কিন্তু দেখতে গেলে একাদশ স্থান থেকে দেখতে হয়। তো বৃহস্পতির দৃষ্টি একাদশ স্থানে পড়ার কারণে যাদের, বিশেষ করে যে মকর লগ্নের মানুষদের অনেক বেশি পরিশ্রম হচ্ছিল, সেইভাবে আয় হচ্ছিল না, এর আগের যে সময়টা তারা কাটিয়েছেন, এক্ষেত্রে কিন্তু দোসরা জুনের পর থেকে অবশ্যই বৃহস্পতির দৃষ্টি একাদশে পড়ার কারণে ইচ্ছা পূর্তির সাথে সাথে এক্ষেত্রে কিন্তু আপনার আয়ও কিন্তু একটা বৃদ্ধি হতে দেখা যাচ্ছে। যে সময় আপনার রোজগার কিন্তু দ্বিগুণ হতে পারে বা আপনাদের সঞ্চয়ের জায়গাটাতেও কিন্তু বৃদ্ধি হতে এ সময় দেখা যাবে। এ সময় ইনকামের যে সোর্স গুলো থাকে সেই সোর্সেও কিন্তু বৃদ্ধি হতে দেখা যাবে। সব ইনকাম সোর্স বৃদ্ধি হওয়ার কারণেও কিন্তু আপনাদের রোজগার বৃদ্ধি হতে দেখা যাচ্ছে। মাথায় ঢুকে নিন, মকর লগ্নের মানুষ যেহেতু বৃহস্পতি দ্বাদশপতি হয়ে সপ্তমে গেছে এবং সপ্তমে গিয়ে একাদশে দৃষ্টি দিচ্ছে, তো মকর লগ্নের ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলি, যারা ব্যবসা করে থাকেন, এক্ষেত্রে কিন্তু আপনারা ইনভেস্টমেন্টের ফলে ব্যবসা বৃদ্ধি বাড়ার কারণে অবশ্যই কিন্তু আয়ও বৃদ্ধি হতে দেখা যাচ্ছে। অর্থাৎ ইনভেস্টমেন্ট করবেন, ব্যবসার ঘরে যেহেতু বৃহস্পতি, একাদশে যেহেতু আপনার দৃষ্টি আছে বৃহস্পতির, এক্ষেত্রে কিন্তু ব্যবসা শ্রীবৃদ্ধি হওয়ার কারণে বা ব্যবসা বৃদ্ধি হওয়ার কারণেও কিন্তু বা পার্টনারের কারণেও কিন্তু আপনার ব্যবসায় শ্রীবৃদ্ধি, অর্থাৎ আপনার রোজগারে কিন্তু বৃদ্ধি হতে দেখা যাচ্ছে। যেহেতু বৃহস্পতি দ্বাদশপতি, তো এক্ষেত্রে যারা অনলাইন কোনো কাজ কারবার করে থাকে, অর্থাৎ অনলাইনে কোনো আর্নিং এর কোনো কাজ করে থাকে, তাদের ক্ষেত্রে কিন্তু সেই আর্নিং বৃদ্ধি পেতে সময় দেখা যাবে। এটা অবশ্যই মিলিয়ে নেবেন। এক্ষেত্রে একটা পাবলিক ইমেজ কিন্তু আপনার অবশ্যই তৈরি হতে দেখা যাচ্ছে। বৃহস্পতির দৃষ্টির কারণে এ সময় বড় কোনো মানুষের সাপোর্টও কিন্তু আপনাকে পেতে দেখা যাবে। সেই বড় মানুষটার সাথে অবশ্যই কিন্তু সম্পর্ক ভালো রাখার আপনারা চেষ্টা করবেন, কারণ তার দ্বারাই সামনের সময়টায় কিন্তু আপনার অনেক বেশি ইনকাম গ্রোথ বৃদ্ধি পেতে চলেছে বলেই জানবেন। সোশ্যাল সার্কেল কিন্তু আপনার অনেক বেশি শক্তিশালী হবে এবং সোশ্যাল সার্কেল থেকে অবশ্যই কিন্তু আপনার ইনকাম গ্রোথও কিন্তু বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে। এছাড়াও আপনার ইচ্ছা পূর্তি তো বললামই, যে ইচ্ছা পূর্তি কিন্তু আপনার অবশ্যম্ভাবী হতে দেখা যাবে। তো এরপর দেখে নেওয়া যায় গুরুর সপ্তম দৃষ্টি সাপেক্ষে ফলাফল। দেখুন, গুরুর সপ্তম দৃষ্টি আপনার মকর লগ্ন অর্থাৎ দেহস্থানে বিদ্যমান হচ্ছে। তো এক্ষেত্রে বৃহস্পতির দৃষ্টি কিন্তু কখনো নিচ হয় না, কিন্তু এই মকর রাশিটি হলো বৃহস্পতির কিন্তু নিচ ক্ষেত্র, অর্থাৎ বৃহস্পতির দৃষ্টি কিন্তু এক্ষেত্রে নিচ হবে না। তো বৃহস্পতি উচ্চস্থ রাশিতে বসে তার দৃষ্টি দেহস্থানে পড়ার কারণে মকর লগ্নের মানুষকে কিছু ক্ষেত্রে নিজের স্বাস্থ্যের দিকে সময় কিন্তু নজরদারি করতে হবে। এছাড়া ওজন বৃদ্ধি পাওয়ার দিকে কিন্তু আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। তেল, ঝাল, মশলা বা কোনো স্পাইসি খাওয়া দাওয়া কিন্তু এর সময় আপনার জন্য অনেক বেশি ঘাতক হতে পারে বলে জানবেন। এর সময় পেটের সমস্যা কিন্তু বৃদ্ধি করতে পারে, এটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। এক্ষেত্রে এই যেহেতু লগ্নস্থানে বৃহস্পতির দৃষ্টি, এর সময় আপনার পার্সোনালিটিতে কিন্তু অবশ্যই বৃদ্ধি পেতে দেখা যাবে। যাদের বিশেষ করে কোনো ইমেজ সেইভাবে বৃদ্ধি পাচ্ছিল না বা পাবলিক ইমেজ যাদের অনেক বেশি কমে গিয়েছিল বা মানুষের কাছে একটা অপমানিত বোধ বা একটা মানুষের কাছে সেইভাবে সম্মান আসছিল না, এক্ষেত্রে কিন্তু এই দোসরা জুনের পর থেকে অবশ্যই কিন্তু সম্মানে বৃদ্ধি হবে। এছাড়াও ব্যক্তিত্বও কিন্তু বৃদ্ধি হতে দেখা যাচ্ছে। পাবলিক ইমেজ আপনার শক্তিশালী হতে দেখা যাচ্ছে। এছাড়া সামনের মানুষ কিন্তু আপনার অনেক বেশি কথা শুনবে বা আপনার সমাজে কিন্তু একটা অবশ্যই নাম হবে বলে জানবেন। সময় আপনার আত্মবিশ্বাসও কিন্তু অনেক বেশি বৃদ্ধি পাবে। তো আপনারা অবশ্যই ওভার কনফিডেন্স হয়ে কোনো কাজ এ সময় করতে যাবেন না, আত্মবিশ্বাস রেখে কাজ করুন, অবশ্যই কিন্তু সফলতার সিঁড়ি আপনারা এই সময় ধরবেন বলেই জানা যাচ্ছে। এরপর গুরুর নবম দৃষ্টির সাপেক্ষে ফলাফল দেখে নিন। দেখুন, গুরুর নবম দৃষ্টি আপনার তৃতীয় স্থানে কিন্তু আসছে। তো এক্ষেত্রে লগ্নপতি অনেক আগে থেকেই কিন্তু এই তৃতীয় স্থানে কিন্তু প্রেজেন্ট আছে। শনি কিন্তু অনেক আগে থেকেই তৃতীয় স্থানে প্রেজেন্ট আছে। এক্ষেত্রে একটা কথা বলে রাখি, যাদের বিশেষ করে জীবনে অনেক বেশি ডিলে হচ্ছিল, মকর লগ্নের বহু মানুষের, এরকম বহু মকর লগ্নের মানুষ এর আগে এসছে, যাদের কিন্তু জীবনে এই মকর লগ্নের তৃতীয় স্থানে শনি থাকার কারণে এর আগের সময়টাই কিন্তু অনেক বেশি তাদের জীবনে কিন্তু ডিলে হয়েছে। অর্থাৎ ভালো কোনো কাজ কিন্তু সহজে হচ্ছে না, সবকিছুতেই কিন্তু একটা ডিলেনেস কিন্তু কাজ করছে। তো এক্ষেত্রে বৃহস্পতির দৃষ্টি তৃতীয় স্থানে শনির উপরে পড়ার কারণে বা বৃহস্পতির কিন্তু এটা নিজের ঘর, তো এক্ষেত্রে আপনার উদ্যম পরাক্রমে বৃদ্ধি পাবে। অলসতা কিন্তু এই সময় আপনার মধ্যে থেকে অনেকটা দূর হতে আপনি দেখতে পাবেন। মকর লগ্নের বহু মানুষ কিন্তু এর আগের সময়টাতে অনেক বেশি কিন্তু অলস হয়ে যাচ্ছিলেন, অনেক কিছুতে আপনারা
মানে কাজ করবেন সেই হিসাবে কিন্তু সেইভাবে কিন্তু একটা উদ্যম নিয়ে এগোতে পারছিলেন না। তো এক্ষেত্রে কিন্তু এই দোসরা জুনের পর থেকে বৃহস্পতি দৃষ্টি শনির উপরে পড়ার কারণে অবশ্যই কিন্তু এ সময় কিন্তু এই শনি কিন্তু আপনার শুভ হয়ে যাচ্ছে, অর্থাৎ শনি কিন্তু একটা পজিটিভ কিন্তু রোল প্লে করবে। এক্ষেত্রে বৃহস্পতির দৃষ্টির কারণে শনি কিন্তু এই সময় আপনার মধ্যে থেকে অলসতাকে দূর করে এ সময় আপনার প্রচেষ্টাতে কিন্তু অবশ্যই গ্রোথ বাড়াবে, অর্থাৎ এ সময় আপনার প্রচেষ্টার কারণে কিন্তু আপনার সফলতা কিন্তু আসতে দেখা যাবে। যারা বিশেষ করে বাড়ি থেকে বাইরে বেরোন, অর্থাৎ যারা বাড়ি থেকে বাইরে বেরিয়ে জব করেন বা যারা ধরুন একটু দূরে জব করেন, তাদের ক্ষেত্রে কিন্তু সময় সফলতা একটা আসতে দেখা যাবে। এছাড়া তৃতীয় স্থানে শনি যারা বিশেষ করে চলমান কোনো বস্তুকে নিয়ে কাজ করে থাকেন, অর্থাৎ গাড়ি চালান বা কোনো ড্রাইভার বা কোনো ট্রেন চালান ধরুন বা কোনো বাস চালায়, তাদের ক্ষেত্রেও কিন্তু এ সময় উন্নতি কিন্তু আসতে দেখা যায়, তাদেরও কিন্তু উন্নতিতে একটা গ্রোথ বাড়তে সময় দেখা যাবে। এই স্থান থেকে কমিউনিকেশন স্কিলকে বিচার করা হয়ে থাকে, অর্থাৎ এ সময় কিন্তু আপনার কমিউনিকেশন স্কিল কিন্তু বৃদ্ধি হতে দেখা যাচ্ছে। এ সময় আপনার কমিউনিকেশন স্কিল বৃদ্ধি হওয়ার জন্য কিন্তু আপনার অনেক বেশি কিন্তু আয়ও বৃদ্ধি হতে আপনি দেখতে পাবেন। এ সময় আপনার প্রচেষ্টার মাধ্যমে নতুন কোনো প্রজেক্ট কিন্তু শুরু হতে দেখা যাচ্ছে। এ সময় যে প্রজেক্ট আপনি শুরু করতে চলেছেন, মাথায় রাখুন সামনের সময়টা কিন্তু সেই প্রজেক্ট অনেক বেশি কিন্তু ডানা মেলবে, অর্থাৎ সেই প্রজেক্ট থেকে আপনি কিন্তু অনেক বেশি লাভবান হবেন এবং সেটা কিন্তু দিক বিদিক ছড়িয়ে পড়বে। যেহেতু লগ্নপতি তৃতীয় স্থানে গেছে, তৃতীয় স্থানে আমার লগ্নপতি শনি বসে, সে কিন্তু এক্ষেত্রে দ্বাদশ স্থানে কিন্তু তার দশম দৃষ্টি আছে, অর্থাৎ বাইরে বাইরে কিন্তু আপনার জনপ্রিয়তা কিন্তু আপনি লাভ করতে দেখতে পাবেন। দেখুন দ্বিতীয় স্থান থেকে কিন্তু ভাই বোনও বিচার করা হয়ে থাকে, তো এক্ষেত্রে যাদের ভাই বোনের সাথে সম্পর্ক অনেক বেশি খারাপ হয়ে গিয়েছিল আগের সময়টায়, তাদের ক্ষেত্রে কিন্তু দোসরা জনের পর থেকে এই শনি শুভ হয়ে যাওয়ার কারণে বা বৃহস্পতির দৃষ্টি পড়ার কারণে এক্ষেত্রে কিন্তু ভাই বোনের সাথে এ সময় কিন্তু মতবিরোধ কিন্তু কমতে দেখা যাবে। এ সময় কিন্তু ভাই বোনের সাথে একটা ভালো সম্পর্ক কিন্তু আপনার হতে দেখা যাবে, বা ভাই বোন থেকে আপনার লাভ হতে পারে বা আপনার থেকে আপনার ভাই বোনের এ সময় কিন্তু অবশ্যই লাভ আসতে দেখা যাচ্ছে। যারা দীর্ঘদিন ধরে স্ট্রাগল করে যাচ্ছেন কিন্তু সেইভাবে কোনো লাভ পাননি, কিংবা যারা প্রতিনিয়ত বা প্রত্যেক দিন যাদের রোজ নাম চায়, পরিশ্রম শব্দটা অবশ্যই কিন্তু লেখা আছে, মানে যারা পরিশ্রম রোজ করে যাচ্ছেন কিন্তু সেইভাবে কোনো একটা প্রসপ্যারিটি আসেনি, তাদের ক্ষেত্রে সেই মকর লগ্ন রাশির মানুষের ক্ষেত্রে কিন্তু এই সময় অবশ্যই কিন্তু প্রসপ্যারিটি আসতে দেখা যাবে। তারা তাদের পরিশ্রমের ফল এই দোসরা জুনের পর থেকে পাবেন বলেই জানা যাচ্ছে। এই বৃহস্পতি শনি এবং 3-9-12 কানেকশনের কারণে অবশ্যই কিন্তু যারা বিদেশে কাজ করে থাকেন, কিংবা যারা বৈদেশিক লেনদেনের সাথে যুক্ত আছেন, কিংবা যারা ওয়ার্ক ফ্রম হোম করেন, অর্থাৎ বাইরের কোনো বিদেশের কোনো সংস্থার কাজ আপনারা ঘরে বসে করেন, তাদের ক্ষেত্রে কিন্তু সফলতা আসতে দেখা যাবে। এ সময় যারা বিশেষ করে ইম্পোর্ট এক্সপোর্টের কাজ যারা করে থাকেন, তাদের ক্ষেত্রেও কিন্তু সফলতা আসতে দেখা যাচ্ছে। এতক্ষণ ধরে যা যা ফলাফল বৃহস্পতির বললাম, শুভ ফলগুলো সব মকর লগ্নের মানুষেরাই কি পাবে? অবশ্যই কিন্তু না। মাথায় রাখুন বৃহস্পতি আপনার জন্মছকে কোথায় প্রেজেন্ট আছে বা শনি কোথায় প্রেজেন্ট আছে, এটা অবশ্যই কিন্তু এই ভিডিওর নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো এটা জেনে নিন লগ্ন সাপেক্ষে এই বৃহস্পতি কিন্তু আপনার দ্বাদশপতি, তৃতীয় পতি, তো এক্ষেত্রে কোনো কেন্দ্রের লট কিন্তু নয়। তাহলে এই বৃহস্পতি যদি সপ্তমে আপনার জন্মকালীন ছকে, গোচরে তো সপ্তমে আছে, কিন্তু জন্মকালীন ছকে যদি সপ্তমে থাকে, তাহলে সে কিন্তু খুব যে আহামরি ভালো ফল দেবে সেটা কিন্তু নয়। তো মকর লগ্ন সাপেক্ষে বৃহস্পতির পজিশন দেখে নিন যে এই বৃহস্পতি আপনার জন্মছকে দ্বাদশপতি হয়ে যদি ধরে নিন তৃতীয় স্থানে, যদি ধরে নিন ষষ্ঠ স্থানে, অষ্টম স্থানে কিংবা দ্বাদশ স্থানে যদি প্রেজেন্ট থাকে, অর্থাৎ বৃহস্পতি তৃতীয়পতি দ্বাদশপতি হয়ে যদি 3, 6, 8, 12 এই চারটে ভাবে প্রেজেন্ট থাকে এবং শনি যদি স্ট্রং থাকে, তাহলে কিন্তু এই বৃহস্পতি আপনাকে অনেক বেশি রাজা বানাবে বলেই জানবেন। কেন? তার কারণ হলো এই বৃহস্পতি বিপরীত রাজযোগে কিন্তু অ্যাপ্লিকেবল হয়ে যাবে, কিন্তু তার জন্য শনিকে স্ট্রং থাকতে হবে এবং শনিকে কিন্তু ডিগ্রিগত বলাফলও কিন্তু শনির দেখতে হবে। শনি যেন যুবাবস্থায় থাকে, অর্থাৎ 10 থেকে 20 ডিগ্রির মধ্যে শনি থাকলে কিন্তু অনেক বেশি ভালো ফল দেবে বলে জানবেন। তো এক্ষেত্রে এই বৃহস্পতি যদি দেখা যায় লগ্নস্থানে বসে আছে, জীবনেও কিন্তু ভালো ফল দেবে না। মকর লগ্নে বৃহস্পতি কিন্তু স্বাস্থ্যকে এতটাই খারাপ করে দেয়, তার কিন্তু ইহকাল পুরো ঝরঝরে হয়ে যায়। তো এক্ষেত্রে মকর লগ্নে কিন্তু বৃহস্পতি খারাপ, এক্ষেত্রে দ্বিতীয় স্থানে কিন্তু বৃহস্পতি খারাপ, হ্যাঁ, চতুর্থ স্থানে কিন্তু বৃহস্পতি অনেক সময় ভালো ফল দেয় না, পঞ্চম স্থানেও বৃহস্পতি ভালো ফল দেয় না। তো কোন ঘরে কোন গ্রহ থাকলে কি ধরনের ফলাফল দেবে, এটা অন্য কোনো ভিডিও অবশ্যই কিন্তু আলোচনা করব। তো এক্ষেত্রে আপনারা প্রতিকার দেখে নিন। দেখুন বৃহস্পতি প্রতিকার কিন্তু অবশ্যই মকর লগ্নে জাতক জাতিকাদের তৃতীয়পতি দ্বাদশপতি হওয়ার কারণে বৃহস্পতি
এক্ষেত্রে বৃহস্পতির প্রতিকার কিন্তু আপনাকে করতে হবে। বৃহস্পতির রং হলো কিন্তু হলুদ রং, তো এক্ষেত্রে আপনারা হলুদ রঙের দান করবেন, হলুদ রং কখনো ধারণ করবেন না। হলুদ রং আপনারা দান করবেন, আপনারা প্রিয়জনকে, নিজের আপনজনেদের হলুদ রঙের কোনো জামা কাপড় বা হলুদ রঙের কোনো গিফট আইটেম আপনারা দান করতে পারেন। এক্ষেত্রে বৃহস্পতি যে কোনো বৃদ্ধ বা বৃদ্ধাদেরকে নির্দেশ করে থাকে, তো সেই বৃদ্ধ বা বৃদ্ধাদেরকে আপনারা অবশ্যই সেবা দিন, কিংবা বৃদ্ধাশ্রমে গিয়ে আপনারা কিছু দান করে আসতে পারেন বা কিছুটা সময় কাটিয়ে আসতে পারেন। এক্ষেত্রে বৃহস্পতি কিন্তু গৌমাতাকে নির্দেশনা দেয়, অর্থাৎ গৌমাতাকে আপনারা এ সময় চারা খাইয়ে আসতে পারেন, কিংবা গৌমাতাকে আপনারা এ সময় হলুদ রঙের কোনো ফল খাওয়ালেও এ সময় কিন্তু অবশ্যই বৃহস্পতির একটা শুভ ফল পাবেন বলে জানবেন। এবং এক্ষেত্রে বৃহস্পতির কিন্তু জানবেন, বৃহস্পতির অধিদেবতা কিন্তু, যারা সনাতনী বা হিন্দু তারা এটা শুনুন, যে বৃহস্পতির অধিদেবতা কিন্তু হলো ভগবান শ্রী বিষ্ণু। তো এক্ষেত্রে কিন্তু বিষ্ণুর পুজো কিন্তু আপনারা এই সময়, এই দোসরা জুনের পর থেকে কিন্তু করুন। বাড়িতে সত্যনারায়ণের পুজো করুন, একটা শান্তি সস্তয়ন করুন। ভগবান শ্রী বিষ্ণুর যদি পুজো করেন, বৃহস্পতি কিন্তু তার অশুভত্ব অবশ্যই খণ্ডন হতে আপনি দেখতে পাবেন। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দেবেন। এছাড়াও যারা নতুন দেখছেন তারা ফলো বা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।